বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চর্চা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়েই। দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। বৃহস্পতিবার দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে মার্কেটের মধ্যে সোমবার দিন যা ট্রেডিং সেটআপ আপনারা দেখবেন, সেটাকে যদি বুঝতে হয় তাহলে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরই দাঁড়াবে বাজার। কারণ ওপর থেকে তলা পর্যন্ত যে ডিপটা নিয়েছে, এখানে কিন্তু কোনো রকম প্যারামিটার নেই, যার ফলে আপনি এখান থেকে বলতে পারেন যে গ্যাপ আপের সঙ্গে খোলার পর তলার দিকে আসবে, নাকি গ্যাপ আপে খোলার পর এখান থেকে উপরের দিকের জন্য যাবে, নাকি এইখান থেকে তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলবে, নাকি ফ্ল্যাট খোলার পর এখান থেকে তলার দিকে খোলার পর উপরের দিকের জন্য মুভ করবে। তার জন্য কি দেখতে হয় যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হয়েছে। সুতরাং 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো ধরনের প্যাটার্ন নেই। এবার সাইকোলজিক্যাল নিউজ যদি শোনেন, তাহলে হচ্ছে অনেক কষ্টে আমেরিকা আর ইরানের মধ্যে শান্তি চুক্তি হয়েছিল, যুদ্ধ সমাপ্ত হয়েছিল, কিন্তু আবারও শোনা যাচ্ছে যে শুক্রবার রাত্রির থেকে আবারও কিন্তু গোলাগুলি শুরু হয়ে গেছে। এটার এফেক্ট সোমবার দিনের বাজারে কি পড়বে জানা নেই। অনেকেই ভিডিও বানাচ্ছেন যে এখানে বড় মার্কেট ক্র্যাশ হবে সোমবার দিনে, ব্ল্যাক মন্ডে হবে, এরম টাইপের ভিডিও হচ্ছে। কিন্তু বাস্তবে যদি দেখেন তাহলে এই যে শকিং নিউজটা, সেটা কিন্তু অ্যাবজর্ব অলরেডি কিন্তু বাজার করেছে। সুতরাং খুব বড় সড়ো যে গ্যাপ ডাউন হবে সেটা কিন্তু মনে হচ্ছে না। যদি হয়ে গেল তো হয়ে গেল। তো আপনাদের ফার্স্টেই মনে রাখতে হবে যে যে প্রথম থেকে যখনই বাজার খুলবে তখন কাজ করা নয়, হাফ অ্যান আওয়ার মিনিমাম দেখা। হাফ অ্যান আওয়ারে সুইং হাই ব্রেক করছে কোথায়, সুইং লো কোথায় ব্রেক করছে, তার উপরে কিন্তু ট্রেড দাঁড়াবে। আর যদি সেটা পসিবল না হয় বা বড় সড়ো গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে দেখেন, তাহলে সেখানে কি দেখতে হবে যে বাজারের মধ্যে নয়েজ কতটা আছে, বাজার মুভমেন্ট কিরম করছে। যদি ট্রিকি নয়েজ থাকে, যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ট্রিকি নয়েজের জায়গা, এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে ট্রেড করা যাবে না। এটা তো বাস্তব। বা টেকনিক্যালি যদি কথা বলেন তাহলে নিফটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, উপরের দিকে যদি গ্যাপ আপ হলে এবং 24,260 এই যেটা হাই করেছে এর ওপর, বা 24,200 212 ওপর যদি গ্যাপ আপ করে কন্টিনিউ সাস্টেন করে, তখন হাফ অ্যান আওয়ারের সুইং হাই এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে থাকে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়ার রাস্তা খুলে যাবে। যদি এর মধ্যিখানে খোলে কোনো একটা জায়গায়, দেখলেন যে 24,200 কাছাকাছি খুলেছে, বা 120, 130, 160, 180 এইসব জায়গায় খুলেছে, খোলার পর দেখলেন সুইং হাই ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে স্ক্যালপিং মুভমেন্ট হতে পারে। যদি এই নিউজের প্রভাবে, মানে যেরকম ইন্টারন্যাশনাল নিউজ আসছে যার জন্য ব্ল্যাক মন্ডে কথাটা উঠছে, তো সেই রকম সিচুয়েশন যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে কিন্তু বাজার উপরের দিকে ব্রেক করতে পারছে না, সুইং লো ব্রেক করেছে, তাহলে একটা এখান থেকে ডাউন সাইডের দিকের জন্য ট্রেড দাঁড়াবে, তাও হচ্ছে স্ক্যালপিং। যদি দেখি যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর দেখলেন যে সুইং হাই ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রেও স্ক্যালপিং মুভমেন্ট দাঁড়াবে যতক্ষণ মোমেন্টাম থাকবে। মোটামুটি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী রেঞ্জ যদি দেখেন, এইখানে একটা আছে যেটা হচ্ছে 24,000, এর তলাতেই সাপোজ ধরুন গ্যাপ ডাউন হলো খবরের নিউজের জন্য, তারপর দেখলেন যে উপরের দিকের জন্য বাউন্স হলো, আবার তলার দিকের জন্য টিপ নিল, আবার বাউন্স হলো, দেখলেন যে কন্টিনিউ সাস্টেন করছে হচ্ছে 24,000-এর তলায়, তখন সুইং লো ব্রেক করলে একটা শর্টের জায়গা তৈরি হতে পারে। ওভারঅল যদি বাজারকে দেখেন আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই দেখবেন। এবার বড় সড়ো নিউজের খবরের প্রভাবে ইন্টারন্যাশনাল যে যুদ্ধ, তার যে প্রভাব, এর প্রভাবে যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যায়, তারপর যদি বাজারের মধ্যে ট্রিকি নয়েজ চলে আসে, সেখানে ট্রেড করা যাবে না, বাস্তব। এবং সত্যিকারে যদি দেখেন যে আরো বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেছে, সাপোজ দেখলেন যে 23,780, 800 বা 880 এর কাছাকাছি খুলেছে, সেখানেও হাফ অ্যান আওয়ারে সুইং লো ব্রেক করলে তবে শর্ট করা যাবে। হাফ অ্যান আওয়ারে সুইং হাই ব্রেক করলে একটা স্ক্যালপিং মুভ আপসাইডের দিকের জন্য নেওয়া যেতে পারে। সুতরাং বাস্তবটাও বোঝার চেষ্টা করবেন। বাস্তবে এখানে কোনো ধরনের ট্রেডিং সেট আপ নর্মালি বৃহস্পতিবার দিন যখন মার্কেট ক্লোজ করে তখন তৈরি করে দিয়ে যায়নি, যার ফলে এখান থেকে তলার দিকে যাবে না উপরের দিকে উঠবে, সেই জায়গাটাও ডিসাইড করার জায়গা ছিল না। তার সঙ্গে সঙ্গে সেন্টিমেন্ট হয়েছে নেগেটিভ, তো তার ফলে বাজার তলার দিকের জন্য মুভ করতেই পারে। এবার যদি দেখেন যে শুক্রবারে ঘটনাটা ঘটেছে, এখনো ছোট্ট খাটো মিসাইল
এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ এরকম হচ্ছে। বা যেটা শোনা যাচ্ছিল সিঙ্গাপুরের একটা কার্গো শিপের মধ্যে ইরান একটা ফার্স্ট ফায়ার করে মিসাইল, তার প্রভাবে আমেরিকা বোম্বিং করে। তো এই যে জায়গাগুলো ঘটেছে, এর থেকে বড় কিছু ঘটনা যদি না ঘটে থাকে, তাহলে কিন্তু বাজারে এটাকে অ্যাবজর্ব অলরেডি দুদিনে করে নিয়েছে। সুতরাং ছোটখাটো গ্যাপ ডাউনে খুললো, দেখলেন যে 24,000-এর কাছাকাছি খুললো, আর 24,000-এর ওপরে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করলো, তাহলে এখান থেকে বাউন্স করার চেষ্টা করবে। হ্যাঁ, খুব বেশি বড় মুভমেন্ট পাবে না, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আছে বাজারের মধ্যে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, সিচুয়েশন সেম। আগের দিন বাজার দেখেছেন যে তলার দিকের জন্য করেছে, করার পর কি দেখেছি যে ইন্ট্রাডে অনুযায়ী প্রিভিয়াস দিন সুইং যে লো ছিল তার আশেপাশেই কিন্তু বন্ধ করেছে। তার মানে এখানে লো করেছে, এর একটু উপরে গিয়ে বন্ধ করেছে। গ্যাপ ডাউনের প্রভাব দেখতেই পারি সোমবার দিন। যদি দেখি যে 58,100 এর তলায় গ্যাপ ডাউন হয়েছে, তাহলে খেয়াল রাখবেন হচ্ছে এই লেভেলটাকে, এই সুইংটাকে ব্রেক করার জন্য খেয়াল রাখবেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 57,995 বা 58,000। এই লেভেলটাকে ব্রেক করে যদি বাজার গ্যাপ ডাউনের সঙ্গে করলে, বা এই জোনটার মধ্যে সাপোজ ধরুন বাজার গ্যাপ ডাউনে করলো, খোলার পর দেখলেন তলায় ওপর এরকম করছে হাফ অ্যান আওয়ার ধরে, তখন সুইং যদি হাই ব্রেক করে তাহলে আপসাইডের দিকের জন্য, যদি সুইং লো ব্রেক করে তাহলে হচ্ছে তলার দিকের জন্য। এইরকম মুভমেন্ট আমরা দেখতে পাবো। হচ্ছে ফার্স্ট ট্রেড। এর পরের ট্রেড ইন্ট্রাডে ফেস প্রজেকশন অনুযায়ী যদি কোনো ধরনের প্যাটার্ন তৈরি করে, সেই অনুযায়ী নিতে হবে। তখন প্রজেকশন লেভেল ড্র হবে, তারপর ক্লিয়ার সেট লেভেল সেট হবে, তারপরে ট্রেডিং সেট আপনি ওপেন করতে পারবেন। আর যদি দেখি যে বড় সড়ো গ্যাপ ডাউন কোনো কারণে হয়ে গেছে, তাহলে খেয়াল রাখবেন যে যেখানেই করুক না কেন, সে হতেই পারে যে আরো অনেকটা তলায় হয়তো গ্যাপ ডাউন খুলে গেল, খোলার পর দেখলেন সুইং হাই ব্রেক করলো, তাহলে ছোট ছোট স্ক্যালপিং ট্রেড দাঁড়াবে। এবং যেহেতু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখা যাবে, সুতরাং বড় সড়ো যদি গ্যাপ ডাউনও খুলে যায়, সেখানেও খুব বেশি মুভমেন্ট সোমবার দিনে দেখতে পাবেন না। আশা করা যাবে যে নিফটির এক্সপায়ারিটা খুব ভালো যাবে মঙ্গলবার দিন। সেটা কোন দিকে হবে সেটা হচ্ছে সোমবারের বাজার ডিসাইড করবে। সুতরাং সোমবার দিন যে ট্রেড পাবেন সেটা কোনো বড় ট্রেড পাবেন না, পেলে ছোটই পাবেন, স্ক্যালপিং পাবেন, হাফ অ্যান আওয়ার রেঞ্জ ব্রেকে পাবেন, এবং গ্যাপ ডাউনে খুলছে এবং প্রিভিয়াস দিনের সুইং লো বা সুইং হাই কোথায় আছে তার কাছাকাছি খুলছে কিনা, রেজিস্ট্যান্স কোথায় ফেস করছে, সেইগুলোই চর্চা করলাম ইন্টারডে বেসিসে। তো যদি দেখেন নিফটির ক্ষেত্রে হচ্ছে সাপোর্ট জোন হচ্ছে 24,000, এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ তলায় সাস্টেন করে দেওয়া বা এর তলাতেই গ্যাপ ডাউন ওপেন হয়, তারপর হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করে, তাহলে শর্টের দিকেই অ্যাটেম হবে। আবার দেখলেন যদি 24,000 ব্রেক করলো না, কাছাকাছি পর্যন্ত তলায় এলো, বা ছোটখাটো গ্যাপ ডাউনে খোলার পর দেখলেন যে এইখানেই 24,000-এর ওপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকে দুটো মুভমেন্ট দেখবে। আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী উপরের দিকে যাওয়ার রাস্তা তো আছে, উইকলি ভিডিওতে আপনাদের সাথে চর্চা করেছি। বাট মনে হচ্ছে না যে খুব বড় সড়ো গ্যাপ ডাউন হবে, কারণ বাজার অ্যাবজর্ব করে নিয়েছে অলরেডি। শুক্রবারের ঘটনা, শনিবারও কিছু না কিছু ঘটেছে, আজকের দিন রবিবারও কিছু না কিছু ঘটছে হয়তো, কিন্তু সেগুলো খুবই ছোটখাটো ঘটনা হয়তো, তার জন্য মিডিয়া রিপোর্ট কিন্তু হচ্ছে না সেরকম ভাবে। তো সেইগুলো নিয়ে টেনশন করার এই মুহূর্তে কিছু নেই। আশা করি অ্যাবজর্ব করে নিয়েছে। সেন্টিমেন্ট ওয়াইজ যদি ছোটখাটো গ্যাপ ডাউনে দেখেনও, তাহলে রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল খেয়াল রাখবেন, খেয়াল রেখে কিন্তু ট্রেড করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত রাখছি। ধন্যবাদ।